গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইজ্জত আলী ফকির মাওনা বাজার রোড দিয়ে চৌরাস্তা উড়ালসেতুর পাশে দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীপুর পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত। গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ৩০ আগস্ট বিকালে পৌর এলাকার দারগার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম মরল শামীম, বিএনপি নেতা নজরুল ইসলাম সেলিম, আবুল হোসেন প্রধান, অ্যাডভোকেট আহসান কবির, খোকন প্রধান, শাহজাহান সজল ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, টিপু সুলতানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইজ্জত আলী ফকির। বিস্তারিত তুলে ধরেন মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের কর্মী সভা ৭, ৮, ৯ ওয়ার্ডে সম্মানিত সভাপতি শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক জনাব হুমায়ুন কবির সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নেতা শ্রীপুরে আমাদের গর্ব আজকের প্রধান অতিথি ডক্টর বাচ্চু ভাই, আমাদের নেতা। আমার সামনে আছেন নেতাকর্মী মেয়েরা, মঞ্চে আছেন নেতৃবৃন্দরা, সকলকে আমি জানাই আমার তরফ থেকে, আমার ৮ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি একটু সময় বাড়াই দিলাম চাইলাম, যেহেতু কর্মী সভা আবার এরা আমরা বলি জনসভাও, দুইটাই একসাথে হয়েছে। আমি নেতৃবৃন্দরা আমাকে দায়িত্ব দিচ্ছে ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম একুব আলী মাস্টার, উনি যখন থানা বিএনপির সাধারণ সম্পাদক হয়েছিল, ওয়ার্ড বিএনপির সভাপতি তিনি ছিলেন। তখন পরবর্তীকালে উনি মারা যাওয়ার পর আমাকে ভারপ্রাপ্ত সভাপতি করেন ৮ নং ওয়ার্ডে। পরবর্তীকালে আরো ১.৫ বছর পর মানে ৯ সালে আমাকে আল্লাহ হুমায়ুন কবির সরকার, নায়েব মুন্তাজি তারা আহ্বায়ক ছিল, তাদের মাধ্যমে ৮ নং ওয়ার্ডে আবারও আমি সভাপতি হই ২০০৯। তার পরবর্তীতে ২০২২-এ কাজী খান, আমাদের বেলাল হোসেন জবানি, ওনারা আহ্বায়ক ছিল, সদস্য সচিব ছিল, তাদের মাধ্যমে আমি ২০২২ সালে আবার আমি সভাপতি হই। আপনাদের এই ৮ নং ওয়ার্ডে নেতৃবৃন্দর পাশে আমি রয়েছি, দিক নির্দেশনা দিচ্ছি, দিক নির্দেশনা শুনছি। কারো কাছে একটু মনে কষ্ট দিতে পারে, যেহেতু আবার নতুন একটি কমিটি হবে, নেতৃবৃন্দরা এই কমিটি দিবে। আমরা এই শ্রীপুরে যখন সংসদ নির্বাচন হয় তখন আমরা সকলেই নেতৃবৃন্দরা কাজ করতাম যে বাহিরে নেতা আইনা আমাদের নির্বাচন করা লাগছে, জনগণ আক্ষেপ করত। আমাদের এই আশপুষটা আল্লাহ তাআলা শুনছে। এই শ্রীপুরের মাটিতে আমাদের একজন ডাক্তার মানে কি জনসেবা করে, আবার আল্লাহ দিছে আমাদের ভাগ্য গড়াই দিছে।
আমরা নেতা একটা ভালো মানুষ হয়েছি। যাই হোক, আমি পিছনে দিয়ে যে কথা বলতে এসেছিলাম, যাই হোক বলার কোনো সুযোগ নাই। তবে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ থাকবো, আমরা ভালো একটি নেতা হয়েছি, কারো কথা শুনবো না, যুদির মধ্যে থাকবো না। আমি অনুরোধ করব আমাদের শ্রীপুরের বাদশাহ, শ্রীপুরের গাটি, বাদশাহের গাটি, বাদশাহের গাটি, শ্রীপুরের গাটি, এই কথা বলিয়া আমার কথা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আবারও কি নেতারা আমার ভাঙা, ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো, না বানাইলে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।